Hello, dear students of class 9. Hope all of you are well at home. So, students, all of you know that we have started the story Tom Loses a Tooth by Mark Twain. And today we'll resume next from where we take interval. সো আমরা মার্ক টোয়াইনের লেখা টম লুসেস এ টুর গল্পটি শুরু করেছিলাম এবং কিছুটা পড়েছি আজকে আমরা তারপর থেকে শুরু করব সো লুক এট দ্য টেক্সট যে টমস ইমাজিনেশন ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি বাই নাও অ্যান্ড হিজ গ্রোনস হ্যাড গেদার্ড এ জেনুইন টম টমের যে ইমাজিনেশন ছিল ইমাজিনেশন মানে কল্পনা ওয়াজ ওয়ার্কিং পারফেক্টলি ঠিকঠাক কাজ করছিল বাই নাও অ্যান্ড হিজ গোনস হ্যাজ গেদার্ড এ জেনুইন টন এবং তার যে গোঙানি ছিল চিৎকারটা সেটা কিন্তু এখন মোটামুটি পারফেক্টলি কাজ করছে জেনুইন টনে পরিণত হয়েছে মানে জাস্ট ঠিকঠাক কাজ করছে যে প্র্যাঙ্কসটা সে করার জন্য মানে করছিল আর কি মিনহোয়াইল ইতিমধ্যে সিড ফ্লিউ ডাউনস্টেয়ার অ্যান্ড সেড সিড তখন ফ্লোন অ্যাকচুয়ালি ফ্লো মানে অ্যাকচুয়ালি কি ফ্লোন ঠিক আছে ছুটে দৌড়ে নিচে নেমে এলো ডাউনস্টেয়ার মানে সিঁড়ি দিয়ে এবং বলছে ও আন্ট পলি কাম বলছে ও আন্ট পলি এসো টমস ডাইং টম ইজ ডাইং অ্যাকচুয়ালি তখন টম পলি রিপ্লাই করছে ডাইং মার্ক অফ ইন্টারগেশন বলছে ইয়েস ডোন্ট ওয়েট কাম কুইক হ্যাঁ দেরি করো না তাড়াতাড়ি এসো বলছে হোয়াট রাভিস আই ডোন্ট ফিল ইট Ravis, it's a slang language you can say, and which means nonsense. বলছে হোয়াট ননসেন্স আর ইউ টকিং বলছি কী আজে বাজে বলছিস আই ডোন্ট বিলিভ ইট বলছে আমি এটা বিশ্বাস করি না সে ফ্লু আপস্টার আবার সে ঝড়ের বেগে তাড়াতাড়ি আপস্টার উপরের দিকে উঠে গেল উইথ সিদের সাথে অ্যান্ড মেরি সঙ্গে আবার মেরি আছে মেরিকে মেরি হচ্ছে তার টমস কাজিন দেখো লেখা আছে টমস কাজিন টমের কাজিন তার সিস্টার বলতে পারো হার ফেস গ্রিউ পেল আর তার ওই পলি আন্টির তার ফেসটা একদম পুরো বিবর্ণ হয়ে গেছে পেল মিন্স বিবর্ণ অ্যান্ড হার লিভস ট্রেম্বলড আর তার যে ঠোঁটগুলো ছিল সেগুলো ট্রেম্বেল করছে ট্রেম্বেল মানে কাঁপছে মানে জাস্ট বুঝতে পারছি একটা ভয় দ্য ফিয়ার হ্যাজ বিন ওয়ার্কিং ইন হার ফেস হোয়েন সি রিচড দ্য বেড সাইড যখন তিনি দেখলেন যে বেড সাইড পর্যন্ত যখন পৌঁছালেন সি গ্যাপসড আউট আর গ্যাপস আউট মানে ব্রেথিং হেভিলি মানে জোরে জোরে দেখবে হাঁপানো যে ছুটে স্পিডে গেছে তো বুঝতে পারছো তারপর একটা হাঁপানি কাজ করছে টম টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ টম কী হয়েছে তোর কী হয়েছে বাচ্চা তোর ও আন্টি আই অ্যাম তো বলছি ও আন্টি আই অ্যাম ডট দ্যাট মিনস ইউ ওয়ান্টেড টু সে সামথিং বলছে আমি আই অ্যাম তখন সঙ্গে সঙ্গে বলছে হোয়াট ইজ দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড বলছে বাচ্চা তোমার কী হয়েছে জিজ্ঞেস করছে বলছে ও আন্টি মাই টো ইজ পেনিং তো বলছে আমার টো মানে দ্য ইনপারসেন্স অফ দ্য যে লেগছে যেটা থাকে বুড়ো আঙুল এই টাইপের কিছু বলছে আমার খুব ব্যথা করছে যন্ত্রণা করছে পেন মানে জানো তো যন্ত্রণা করা দ্য ওল্ড লেডি স্যাঙ্ক ইন্টু এ চেয়ার তখন সঙ্গে সঙ্গে ওই পলি আন্টি ওল্ড লেডি বলছে তাকে সে চেয়ারের উপর বসে গেল সে লাভড এ লিটিল তারপর একটু হাসলো দেন ক্রায়েড এ লিটিল তারপর একটু কাঁদলো এবার কান্দও তুমি বলতে পারো এবং তুমি তাকে বকলেও বলতে পারো দেখো দেন সি সেড তারপরে পলি আন্টি বলছে টম হোয়াট এ শক ইউ ডিড গিভ মি বলছি কী শকটা তুই না আমাকে দিয়েছিলিস শকস মিন এখানে বলছি কী না তুই আঘাত আমাকে দিয়েছিস বলছে দেখো মার্ক অফ ইন্টারগেশন অবাক হয়ে বলছে নাও শাট অফ দ্য ননসেন্স বলছে নাও এখন তোরা সবাই চুপ কর ননসেন্স অ্যান্ড গেট আউট অফ দিস গ্রোনস বলছে এবং এইখান থেকে সব বেরো মানে এইসব যেসব কীর্তিকলাপ যারা করছে সেখান থেকে সব বেরো দ্য গ্রোন সিজড তখন যখন সে একটু বোকা দিতে তো কিন্তু তার ওই যন্ত্রণা ব্যথা যা গঙ্গানি যেছিল সব কিন্তু বন্ধ হয়ে গেছে যেসব করছিল দ্য টো পেন ভ্যানিসড আর টো পেনটাও ভ্যানিসড টম ফেল্ট এ লিটিল ফুলিশ অ্যান্ড সেড তারপরে একটুকু নিজেকে একটু বোকা ফিল করছে এবং বলছে অ্যান্ড ফলি
বলছে হাউ মাই টুথ অ্যাক্স, বলছে যে বলছে আমার টুথটা বলছে যন্ত্রণা করছে, দ্য পেন ইজ মোর দ্যান দ্যাট ইন মাই টুথ। আর আমার টুথ মানে দাঁতটা এত ব্যথা করছে যে আমার দাঁত টোয়ের ব্যথা থেকে কিন্তু দাঁতের ব্যথাটাও বেশি, মোর দ্যান মানে বেশি আর কি। বলছি ইয়োর টুথ, ইনডিড, ইনডিড মানে রিয়েলি। বলছি তোমার টুথ, আচ্ছা সত্যি, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইয়োর টুথ, বলছি হ্যাঁ দাঁতে আবার তোমার কী হয়েছে। বলছে ওয়ান অফ দ্যাম ইজ লোজ অ্যান্ড ইট অ্যাক্টস অফুললি, বলছে আমার একটা দাঁত সেটা আবার নড়ছে এবং এটা অফুললি মানে ভেরি ডেঞ্জারাসলি, বুঝতে পারছো, এটা কিন্তু যন্ত্রণা করছে আর কি। বলছি দেয়ার নাও ডোন্ট বিগিন দ্যাট গ্রোনিং অ্যাগেন, বলছি না এ বুঝে আবার ওভার শুরু করবে না ওরকম গোঙানি। ওপেন ইউর মাউথ, দেখি মুখটা খোল। ইয়োর টুথ ইজ লুজ, বলছে হ্যাঁ দাঁতটা তো নড়ছে ঠিক আছে, বাট ইউ আর নট গোয়িং টু ডাই ফর দ্যাট, বলছে এটার জন্য তুই মরে যাবিস না, যে দাঁতটা নড়ছে ঠিক আছে। ম্যারি গেট মি এ সিল্ক থ্রেড, বলছে মেরি যা তো একটা সিল্কের সুতো নিয়ে আয় তো। টম স্যার তখন টম বলছে ও প্লিজ আন্টি ডোন্ট পুল ইট আউট, বলছে ও আন্টি প্লিজ এটাকে আবার টেনে তুলে দেবেন না। বলছে ইট ডাজন্ট হার্ট এনিমোর, বলছে হ্যাঁ আর 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 যন্ত্রণা করবে না, আর হার্ট করবে না। প্লিজ আন্টি আই ডোন্ট ওয়ান্ট টু স্টে হোম ফ্রম স্কুল, এবার সত্যি কথা বলে ফেলেছে। বলছে প্লিজ আন্টি আমি আর কখনো বাড়িতে থাকতে চাই না, স্কুল ছুটি করে আর কি। তখন পরি আন্টি বলছে পুরো কেস বুঝে গেছে, বলছে ও সো অল দিস ওয়াজ বিকজ ইউ ওয়ান্টেড টু স্টে হোম ফ্রম স্কুল অ্যান্ড গো ফিশিং। তোর চালাকি তাহলে এটাই, আমি বুঝতে পেরে গেছি, সবটার কারণ হচ্ছে কি যে তুই বাড়িতে থাকতে চাস স্কুল না গিয়ে এবং মাছ ধরতে চাস, তাই তো এইটা আমি বুঝে গেছি। টম which I love you so much and you try to break my heart in every way with your naughtiness, বলছি টম তুই জানিস না, বলছি আমি তোকে কতটা ভালোবাসি, বাট তুই কী করিস, তুই প্রতিবারে আমার হার্ট ব্রেক করিস, আমাকে দুঃখ কষ্ট দিস এইভাবে তোর নটিনেসের দ্বারা। বাই দিস টাইম দ্য ডেন্টাল ইনস্ট্রুমেন্ট ওয়াজ রেডি, আর ইতিমধ্যে যেসব কথা বলছি সেই সময়ের মধ্যে কিন্তু ডেন্টাল ইনস্ট্রুমেন্ট যা ছিল সে রেডি, মানে ওই যে সুতো আর এইসব করে মোটামুটি রেডি হয়ে গেছে, সেটাকে ডেন্টাল ইনস্ট্রুমেন্ট বলতে চাইছে, দাঁতের যে যন্ত্রপাতি। দ্য ওল্ড লেডি fastened one end of the silk thread to Tom's tooth, তাই ওই যে সুতোটা নিয়ে এসেছিলো সিল্কের, মেরিকে যাকে আনতে বলেছিল সেটা একদিকে টমের টুথে এক সাইডটা বেঁধেছে, অ্যান্ড দ্য এন্ড অফ দ্য অ্যান্ড আদার এন্ড টু দ্য বেড পোস্ট, এবং আরেকটা যে প্রান্ত যেটা আছে সেটা বেড পোস্ট মানে তুমি বলতেই পারো তুমি খাটের পায়াও বলতে পারো, তো মোস্ট সব থেকে যেটা ভালো হবে এ পিস অফ টিম্বার ফিক্সড উইথ দ্য বেড, মানে বিছানায় খাটে দেখবে মশারি বাঁধার জন্য যেটা ব্যবহার করা একটু উঁচুকে থাকবে না সেটাতে, কারণ ওটাই তুমি মনে হয় বেস্ট হবে যদি তুমি বলো ওই জিনিসটা, এই খাটের মশার খাটানোর জন্য যেটা করা হয়, তো সেটাকেই বেড পোস্ট বলা হচ্ছে, সেটা সেখানে তুমি বেঁধেছে একটা প্রান্ত, বুঝতে পারছো তো। She pulled and the tooth hung dangling by the bed post, আর তারপর সঙ্গে সঙ্গে সে টান দিয়েছে, পুল মানে টানা, অ্যান্ড টুথ হাং ড্যাংলিং বাই দ্য বেড পোস্ট, এবার কি তখনই সঙ্গে সঙ্গে কী করেছে ওই বেড পোস্টের যে বললাম যেটা যে টেম্বারটা সেটা থেকে কিন্তু ঝুলতে শুরু করেছে, আর ট্যাংলিং মানে হচ্ছে হ্যাঙ্গিং ফ্রিলি, মানে একদম ফ্রিলি ঝুলতে শুরু করে দিয়েছে বাই দ্য বেড পোস্ট, ওই বেড পোস্ট থেকে। টম নাও হ্যাড এ গ্যাপ ইন হিজ আপার র অফ টিথ, এবারে কী হয়েছে অটোমেটিক্যালি যখনই দাঁত ওইখান থেকে উপড়ে গেছে তাহলে কী হয়েছে এখন ওই জায়গাটা এখন গ্যাপ হয়ে গেছে, ঠিক আছে, তো সেটাই হয়েছে আর কি
আপার আপার র অফ টিথ যে আছে সেখানে একটা কিন্তু গ্যাপ হয়ে গেছে। দিস নাভেলড হিম টু স্মাইল ইন এ নিউ অ্যান্ড অ্যাডমায়ারেবল ওয়ে। তাহলে কী হচ্ছে, বলছে এখন তার হাসিটা হয়েছে বেশ নতুন রকমের ও চমৎকার কায়দার। অ্যাডমায়ারেবল মানে হচ্ছে একদম প্রেজওর্দি, তুমি বলতে পারো। অ্যাডমায়ারেবল মানে প্রেজওর্দি, প্রশংসনীয়, এইভাবে। ওকে, ঠিক আছে, তোমরা আজকে শেষ হয়ে গেল। তোমরা ভালো করে মন দিয়ে একটুকু রিভিশন করো, আর আমি নেক্সট ক্লাসে নেক্সট কোয়েশ্চেন অ্যান্সারগুলো আলোচনা করে দেবো। ঠিক আছে, চলো, বাই।